বর্তমানে নেপালে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। আগস্ট সেপ্টেম্বরে কৈলাস মানস সরোবর দর্শনে যেতে বড় সংখ্যক মানুষ যাত্রা শুরু করেন নেপাল থেকেই। সেই পুণ্যার্থীদের একটা বড় অংশই বুধবারের প্রাকৃতিক দুর্যোগের কবলে, যাদের মধ্যে বহু দেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী রয়েছেন। তবে নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। নেপালের দুর্যোগে নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয়। ভারত সরকার নেপাল প্রশাসনের সঙ্গে যৌথভাবে আটকে পড়া ভারতীয়দের অবস্থান চিহ্নিত করা এবং যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। তবে মূল বিপর্যয় অঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রকৃত তথ্য এবং যোগাযোগ তৈরিতে চরম সমস্যা দেখা দিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে নিখোঁজ ২৯০ জনের মধ্যে ত্রিশূলী ১ পাওয়ার প্রজেক্টে কর্মরত ৭০০ জনের বেশি ভারতীয় শ্রমিক রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস প্রজেক্ট প্রধানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। এছাড়াও তামিলনাড়ুর দুটি আলাদা দলে প্রায় ৩৬ জন ও ৪৮ জনের বেশি ভারতীয় এবং পশ্চিমবঙ্গে ৩০ জনের বেশি এবং কেরলে ৩০ জনের বেশি রিচা ট্যুরসের মাধ্যমে যাওয়া বিভিন্ন রাজ্যের ৬১ জন ভারতীয়র সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া দলটি ঘটনার সময় রসুয়ার তিমুরে এলাকায় অবস্থান করছিল। তবে বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকা মানেই তারা নিখোঁজ বা আহত এমনটি নয়। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কেবল তাদের সন্ধান মেলেনি। উদ্ধার ও ত্রাণ কাজের মধ্যেই তামিলনাড়ুর ২১ জন ভারতীয়র সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে আটকে থাকা মানুষকে উদ্ধারে ভারত সহ বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা নেপালের বর্তমান সরকারের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে দেশটির বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ধারের কাজে কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। নেপালে নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারীরাই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নেপালি প্রশাসনের তরফে বলা হচ্ছে, উদ্ধার কাজের ব্যাপারে তাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালের ভূমিকম্পের পর দেশটি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। উদ্ধারকারী দল পাঠানোর পরিবর্তে আর্থিক এবং অন্যান্য সহায়তা প্রত্যাশা করেন নেপাল। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমানে বিধ্বস্ত দেশটির এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কোনো মহলের ধারণা, নিরাপত্তাজনিত কারণে নেপাল বন্যাপ্লাবিত এলাকায় বিদেশি বিশেষজ্ঞদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তিব্বত সীমান্তের এই এলাকায় চীনের সঙ্গে নেপালের বেশ কিছু প্রকল্পের কাজ চলছে, তার মধ্যে সামরিক প্রকল্প রয়েছে। মনে করা হচ্ছে, চীনের চাপেই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশটি উদ্ধার কাজে বিদেশিদের ওই এলাকায় যেতে দিতে চাইছে না। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোনে কথা বলে বিপদের দিনে নেপালের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দেন। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় মিশন এবং নেপাল প্রশাসন যৌথভাবে বাকি ভারতীয়দের নিরাপদে খুঁজে বের করতে নিরবিচ্ছিন্ন কাজ চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।